আচ্ছা, আমি আপনাদেরকে প্রসেসটা বলে দিচ্ছি যাতে আপনাদের আরো ইজি লাগে। যে এক্সামটা আপনাদের হবে এটা হচ্ছে একটা ক্লায়েন্টের কাজ, বুঝতে পারছি। আমাদের ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, ম্যাক্সিমাম বা লোকাল ক্লায়েন্ট, কাজের রিকোয়ারমেন্ট, কাজের বিষয়বস্তুগুলো কিন্তু ঠিক এইভাবে আসে। এর আগে অবশ্যই ক্লায়েন্টের সাথে সাথে আপনার অনেক মিটিং হবে, আপনি যেটা বুঝবেন না তার সাথে আরো কথাবার্তা করে বুঝে নেবেন, বাট ফাইলটা আসবে এরকম করে। এইভাবে ভিন্ন ভিন্নভাবে আসতে পারে, এটাই যে সবসময় ব্যাপারটা তা নয়, এরকমভাবে আসবে। ওকে, এটাকে নট অনলি এক্সাম মনে করতে হবে, আর এটাকে মনে করতে হবে যে এটা একটা ক্লায়েন্টের ওয়ার্ক। ওকে, তো এবার প্রথম কথা হচ্ছে এক্সামে প্রত্যেককেই জয়েন করতে হবে। আপনি যদি 2% কাজ করতে পারেন তারপর আপনাকে এক্সাম অ্যাটেন্ড করতে হবে, 5% করতে পারেন তাও। আর যারা কমপ্লিট করবেন তো কোনো প্রবলেমই নেই। ওকে, যারা হচ্ছে এক্সাম দিবে না, অ্যাটেন্ড করবে না এরা, এবং হচ্ছে যাদের অ্যাসাইনমেন্ট 90% কমপ্লিট করা না থাকবে, 90% ওভারঅল, তারাও কিন্তু হচ্ছে নেক্সট অনেক কিছু আপনারা পাবেন না। যেমন হচ্ছে ফ্রিল্যান্সিং সেশন, ফ্রিল্যান্সিং ক্লাস, নেক্সট সাপোর্ট, জব প্লেসমেন্ট সাপোর্ট, রিকমেন্ডেড সাপোর্ট, মানে হিউজ। এগুলা ডিপেন্ড করে তাদের উপরেই, যারা ভালোভাবে কোর্স ফিনিশ করবে, ভালোভাবে কাজটা শিখবে, তাদের জন্য। বুঝতে পারছি, ধরেন কেউ কাজই শিখলো না, কেউ অ্যাসাইনমেন্ট ঠিকঠাকভাবে করলো না, এক্সামগুলো দিল না, তাদেরকে আমরা কিভাবে কোথাও রিকমেন্ড করতে পারি, কিভাবে তাদের ক্লায়েন্টকে সাপোর্ট দিতে পারি, তাদেরকে সাপোর্ট দিতে পারি, এটা নিজেদেরকেই ভেবে দেখতে হবে। এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, এখানে কিন্তু কোনো কনসিডারেশন নেই। ওকে, এবার কেউ কথাবার্তা বলিয়েন না, আমি বলা শেষ দিই, তারপরে আমি প্রত্যেকের প্রশ্ন নিব। ওকে, তো এক্সামটা হচ্ছে, এখানে পড়ে দেখেন, যাদের প্র্যাকটিস করা আছে ভালোভাবে, 15 মিনিটে এক্সাম শেষ হয়ে যাবে, 90 মিনিট লাগবে না। লিড কালেক্টিং অ্যাডস, যারা হচ্ছে বাংলাদেশ, দেশের বাইরে, ইন্ডিয়া, ওইখানে লেখাই আছে যেগুলো আছে, এই সমস্ত দেশের মানুষ যারা ইন্টারেস্টেড ইউকেতে পড়াশোনা করার জন্য, ওই সমস্ত মানুষের লিড কালেক্ট করতে হবে। ওকে, ওদের লিড কালেক্ট করবে, ধরুন বাংলাদেশের একটা কোম্পানি বা কানাডার একটা কোম্পানি, এরকম একটা কোম্পানি আছে যারা হচ্ছে স্টুডেন্টদের বাইরে পড়াশোনার ব্যাপারে তারা একদম পাসপোর্ট থেকে শুরু করে যত রকমের কনসালটেন্ট আছে সব কিছু দেয়। ওই একটা কোম্পানি অ্যাড রান করছে। ওকে, ওদের মাধ্যমে ওরা হচ্ছে স্টুডেন্টকে ইউকেতে পড়াশোনার জন্য পাঠাবে। তো তাদের দরকার লিড। তো লিডের কি কি হবে না হবে সব কিছু দেয়া আছে। টপিক কি কি কভার হবে এক্সাম দিলে, এই জিনিসগুলো পড়ে দেখবেন যে কি কি টপিক আপনার কভার হয়ে যাচ্ছে। দেন আমি কিন্তু একদম সহজ করে দিছি, শুধু কাজগুলো করবেন। অবজেক্টিভ অবশ্যই তাহলে লিড জেনারেশন হবে, অ্যাড কপি কি হবে, হেডলাইন কি হবে, টেক্সট কি হবে, কল টু অ্যাকশন বাটন কি হবে, লিঙ্কের ডিসক্রিপশন কি হবে, সব দেয়া আছে, শুধু কাজ করবেন। ভিজুয়াল ইমেজ, আমি কোনো ইমেজ দিয়ে দিইনি, ইমেজটা কিরকম হবে এটা এখানে লেখাই আছে, যে ইমেজটা কোন টাইপের হবে, কি কি হবে, এই রিলেটেড একটা ইমেজ। আপনি হচ্ছে এই যে পিক্সেলস, এই পিক্সেলস থেকে, পিক্সেলস, এই পিক্সেলসে চলে যাবেন, এখানে অনেক অনেক স্টক ইমেজ পাওয়া যায়, ওখান থেকে কপি করতে পারেন। অথবা আপনি গুগলে যে সার্চ দিতে পারেন, সাপোজ এখানে আমি লিখলাম যে নেচার। ওকে, নেচারের অনেক অনেক ইমেজ চলে আসবে, বা রেইন, এই যে অনেক অনেক জিনিস চলে আসতেছে। অথবা আপনি চলে যাবেন এফবি অ্যাডস লাইব্রেরিতে, ওখান থেকে যে এই রিলেটেড অ্যাড খুঁজে বের করে, ওখান থেকেও ওই যে এখানে যেটা লেখা আছে ওই রিলেটেড কিছু ইমেজ খুঁজে বের করে নিতে হবে। ওকে, গেল এখান থেকে। সর্বশেষ হচ্ছে গুগল থেকে আপনি ইমেজ কালেক্ট করতে পারেন, রিকোয়ারমেন্ট কি এই রিলেটেড হতে হবে, 100% এটাই হতে, ব্যাপারটা তাই নয়, সবকিছু লেখা আছে আর কি এখানে। ওকে, টার্গেটিংটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, লোকেশন কি হবে, তারপর ডেমোগ্রাফিক কি হবে, তারপর হচ্ছে ইন্টারেস্টেড কি হবে, তারপর এখানে সুন্দর করে লেখা আছে অনলি ইনক্লুড দোজ পিপল যে ইন্টারেস্টেড স্টাডি ইন অ্যাবাউট। এটা বুঝে পড়ে এই অনুযায়ী কাজ করতে হবে। বিহেভিয়র কি করতে হবে সব আছে। অ্যাডের প্লেসমেন্ট, এগুলো তো অবশ্যই থাকবে, এছাড়া ফেসবুক যে প্লেসমেন্ট রেকমেন্ড করে ওগুলোও থাকতে হবে যখন অ্যাডটা রান হবে। অ্যাডের বাজেট কত, $150 পার মান্থ, এটা কি হবে লাইফ টাইম বাজেট, এটাও কিন্তু উল্লেখ করে দিয়েছে। অপটিমাইজেশনটা কি হবে, লিঙ্ক ক্লিক, যেটা ওই যে অ্যাড সেটের মধ্যে থাকে, যে তোমার কনভার্সন কি হবে, লিঙ্ক ক্লিক। এরপরে এটা আসলো, এবার আমাদের ফর্মের কাজ শুরু হয়ে গেল। ওকে, লিড ফর্মের টাইটেল এটা হবে, তারপর লিড ফর্মের ইন্ট্রো বা ডিসক্রিপশন এটা হবে, কোশ্চেন কি কি আপনাকে কালেক্ট করতে হবে ইউজারের, এটা এখানে আছে। তারপর হচ্ছে যে ইয়ার অফ গ্রাজুয়েশন, এটা যে মিনিমাম কত সাল থেকে কত সাল, আহ, বা কত সালে গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, হতে পারে 2020, 2021 বা 2022, তাদেরটা। লিড ফর্ম যখন কমপ্লিট হয়ে গেল,
থ্যাংক ইউ পেজ যখন আসলো, মানে লিড ফর্মে থ্যাংক ইউ পেজ, সেখানে এই লেখাটা থাকবে। এটাও আমি লিখে দিয়েছি, কষ্ট করে লেখার দরকার নাই। প্রাইভেসি পলিসিতে এটা থাকবে। ফর্ম সাবমিশনের বাটন যেটা হবে সাবমিট, সাবমিট থাকবে। আর ফর্মটা যেটা থাকবে, যেটার মধ্যে ক্লিক করবে মানুষ, ওটা হবে সাইন আপ। এবং লিড ডিসক্লাইমার, অবশ্যই প্রত্যেকটা লিড ফর্মের মধ্যে ডিসক্লেইমার থাকে, এটা হবে হচ্ছে কি ডিসক্লেইমার। এই ডিসক্লেইমারটা বসিয়ে দিতে হবে। কোথায় গেল এটা? দ্যাটস ইট, ছোট কাজ। ঠান্ডা মাথায় একদম টপ থেকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন, দেখবেন অনেক ইজি লাগবে। প্যানিক হওয়ার কিছু নাই, হাইপার কিছু নাই, টেনশন করার কিছু নাই। নাম্বার কত পেলাম বা না পেলাম, 100 মার্কের এক্সাম, এটা নিয়েও টেনশন করার কারণ নাই। নাম্বার পাওয়ার চাইতেও গুরুত্বপূর্ণ হলো কাজটা আপনি কিভাবে থিঙ্ক করতেছেন, কিভাবে আপনি এটা চিন্তা ভাবনা করতেছেন। ওকে, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, কিভাবে কাজটা করতেছেন এই জিনিসগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে, এই হচ্ছে বিষয়। এইভাবে আপনাদেরকে কাজটা শুরু করতে হবে। এখন কোথায় কখন কিভাবে যেতে হবে এই জিনিসগুলো আপনাদেরকে নিজেদেরকেই এই আইডিয়াগুলো বের করতে হবে। আর কারো কাজ কাউকে করে দেওয়া যাবে না। একজন আরেকজনের সাথে হচ্ছে কিছু বিষয়ে আলোচনা করতে পারেন, একজন আরেকজনের কাছে এই হেল্প নিতে পারেন, বাট কারো কাজ কারোকে বলে দেওয়া যাবে না। ওই অপশন ওইখানে আছে, এটা বলে দেওয়া যাবে না। মেজর মেজর জায়গাতে একজন আরেকজনকে হেল্প করা যাবে, হেল্প করতে পারে। আর কেউ মিট থেকে বের হওয়া যাবে না। ওকে, আপনি হচ্ছে মিউট রাখতে পারেন, মিউট না করলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন এক্সাম যখন হয়ে গেল, কিভাবে স্ক্রিনশট নিয়ে কিভাবে সাবমিট করতে হবে এই জিনিসগুলো আপনাদের সাথে হচ্ছে রাতুল শেয়ার করতেছে। রাতুল স্ক্রিন শেয়ার করতে পারো অথবা এমনিতেও বলতে পারো। আচ্ছা, আরেকটা কথা, যখন কাজটা শেষ হবে স্ক্রিনশট যখন রাখবেন তখন আগে একটা ফোল্ডার তৈরি করে নেন আপনার কম্পিউটারে, যাতে আপনার পরে পিডিএফ করতে সুবিধা হয়। সাপোজ এখানে লিখে দিলাম যে কি, যে মাই ফেসবুক এক্সাম, ফেসবুক এক্সাম, এই ফোল্ডারের ভিতরে আপনার ইমেজগুলো থাকলো, এতে আপনার পিডিএফ করতে সুবিধা হবে। আরেকটা কথা বলি, এটাকে আপনারা চিন্তাও করতে পারবেন না অন্য কোনো ইনস্টিটিউটের মধ্যে এরকম এক্সামের ব্যবস্থা আছে কিনা। যারা এই জিনিসগুলো ভালোভাবে পার করে যাবেন, আপনারা কিন্তু ভালোভাবে স্কিলটা ডেভেলপ করতে পারবেন। আপনাদেরকে চিন্তা, এটা ইউটিউব চ্যানেল ভাবা যাবে না। হাতে কলমে যাদেরকে তৈরি করা হয় আপনাদেরকে সেইভাবে হাতে কলমে তৈরি করা হচ্ছে। যারা টিকে থাকবেন আমি বিলিভ করি তারা ভালো করবেন। আর যারা আগে থেকেই এদিক সেদিক পড়ে গেছে তারা কিন্তু আসলে তাদের মতোই। দেখুন খেয়াল করে, আজকে 34, বাট আপনারা নিয়ার অ্যাবাউট 70 পিপল ছিলেন। বুঝতে পারছি। এক্সাম, আচ্ছা, এক্সামের টাইমটা বাড়িয়ে দিলে এটা সমস্যা হবে। এটা এত সময়েরও না, আমি নিজে থেকে এত সময় বাড়িয়ে দিয়েছি। এর আগে যত ব্যাচের ক্লাস নিয়েছে প্রত্যেককে সময় ছিল হচ্ছে 1 আওয়ার, আমি সবাইকে দেখিয়েও দিতে পারবো। বাট আপনাদের জন্যই আমি একটু টাইমটা আরও 30 মিনিট বাড়িয়ে দিয়েছি। ওকে, যদি কারো কোনো রকম প্রশ্ন থাকে করতে পারেন। আমাদের হচ্ছে 30-এর আগেই আমি আলোচনা শেষ করব, এবং 30 আপনারা আপনাদের কাজ শুরু করবেন। হুম, বলেন। ওয়ালাইকুম আসসালাম। হুম, হ্যাঁ হ্যাঁ, দেখা হবে, অবশ্যই দেখা হবে। বাট ওই যে আপনি গ্রেড আর ফিডব্যাকটা পাবেন না, এবং এগুলো কাউন্টও করা হয়, এগুলো ডেটাবেজে রাখাও হয়, চিন্তার কিছু নেই। এক্সাম শেষ হলে কোনো কিছু বলার দরকার নাই। এক্সাম শেষ হলে আপনি হচ্ছে মিটে থাকতেও পারেন, নাও থাকতে পারেন। শেষে যদি আমি কথাবার্তা বলার সময় পাই কথাবার্তা বললাম, আপনার এক্সাম শেষ, আপনার সব কিছু ওকে। সেকেন্ড, আর কারো কোনো কিছু জিজ্ঞেস করার আছে? মুনিতে জান্নাত। হুম।
মানে আপনি যদি একদম নাই পারেন তাহলে ওই যে ইমেজটা যেভাবে ইয়া করতে দেন ওইটা হচ্ছে ইয়া করবেন, এর জন্য আপনার নাম্বার কাটা হবে। তাহলে ওইভাবে ইয়া করবেন, অথবা আপনি ওই ভিডিওটা রাতুল যেভাবে দেখি যে পিডিএফটা কয়েক মিনিট দেখে নিলেন, দেখে নিলে হয়ে গেল। এবং সহজ, এই যে এখানে যদি ওয়েবসাইটের মধ্যেও যান, শুধু গুগলে লিখে সার্চ দিবেন যে ইমেজ টু পিডিএফ, ইমেজ টু পিডিএফ, এই যে 1 মিনিটের কাজ ইমেজ টু পিডিএফ। এই যে আই লাভ পিডিএফ, এটার কথা কিন্তু রাতুল একটু আগে বললো। যতগুলো ইমেজ হবে একসাথে সবগুলো ইমেজকে এখানে আপলোড করবেন। সাপোজ আমি একটা করে দেখাই, ডেস্কটপ কোন একটা ইমেজের মধ্যে গেলাম, সাপোজ এই ইমেজটাতে গেলাম, এটা কিন্তু ইমেজ ছিল। তারপরে ওর কিন্তু কাজ শুরু হয়ে গেছে, এই যে কনভার্ট টু পিডিএফ, কয়েক সেকেন্ড সময় লাগবে, এটা পিডিএফ হয়ে যাবে। এই যে পিডিএফ হয়ে গেছে অলরেডি, এই দেখুন কোথায় আসলো, এই যে ডাউনলোড, তারপরে এই তো কাজ শেষ। এর ডাউনলোডের মধ্যে ক্লিক করেন, ঠিক আছে, এখন পিডিএফটা ডাউনলোড হয়ে গেলো, দেখুন কয় সেকেন্ড, শেষ। এই যে ওই ইমেজটাই যে পিডিএফ আকার হয়ে গেছে। তো সবগুলো ইমেজ সিলেক্ট করে নিয়ে একসাথে দিলে সবগুলো একসাথে পিডিএফ হয়ে যাবে, ওটাও দেখিয়ে দিলাম। ওকে, এবং এই যতটুকু আলোচনা করলাম আমি এই ভিডিওটা আপনাদের ক্লাসরুমে আপলোড করে দিচ্ছি, যাতে দেখলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যেতে পারেন কি কি আলোচনা করা হয়েছে। আর কারো কোনো রকম প্রশ্ন আছে? তানভীর আহমেদের কোনো কোশ্চেন আছে? নেই। এবং আপনাদেরকে আমি একটা যারা আজকে এক্সাম দিচ্ছেন তাদের কিন্তু একটা লিংক যাবে, আবার এক্সাম দিয়ে চলে যায় না, অ্যাটেন্ডেন্স লিংক, যে এক্সাম আপনারা দিয়েছেন, ওকে, ওইটা আমি দিব, ওইটা সাবমিট করতে হবে প্রত্যেকের। বুঝতে, আচ্ছা কি নাম জানো আপনার? রাতুলের সাথে মনে হয় কথা বলছিলেন না গ্রুপে? আচ্ছা তাহলে ওটা অবশ্যই আপলোড করে দেওয়া হবে, ক্লাসে থাকলে আপলোড করা হবে, অসুবিধা নেই। তানবীর মাহমুদ, কোশ্চেন পাচ্ছেন না? কোশ্চেন ক্লাসরুমে যান, ক্লাসরুমে কোশ্চেন আছে। তাহলে আপাতত এই মুহূর্তে ভাগ্য খারাপ, তাহলে আপাতত ভাগ্য খারাপ, কারেন্ট যদি না থাকে একটু দেখেন যে কারেন্ট চলে আসে কিনা। হুম 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 হুম। ওকে, ফোন দিয়ে যতখানি যদি করার চেষ্টা করে দেখেন ইয়া করতে পারেন কিনা। আর আরেকটা কথা, লাস্ট কথা বলি। হুম, আচ্ছা লাস্ট কথা বলি, এক্সাম যেহেতু 11টা 30-এ শেষ হবে, আপনারা 11টা 20-এর মধ্যে কাজ শেষ করবেন যতখানি হয়। কারণ দেখা যায় কি এক্সাম শেষ, আপনি কাজও করছেন ভালো, আপনার ফাইল আপলোড করতে করতেই ওইখান থেকে কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে, এটা তো আপনারা জানেনই। মিড থেকে অটোমেটিক্যালি কিন্তু এটা ওই আপলোড বাটন কিন্তু আর থাকবে না, অটোমেটিক্যালি টাইম এক্সপায়ার হয়ে যাবে। এই জন্য অন টাইমে কাজ ফিনিশ করে কিছু সময় হাতে রেখে সব কিছু ঠিকঠাক করে দেখে আপলোড করবেন, ঠিক আছে? আচ্ছা আপনারা 8 মিনিট আগে কাজ শুরু করতে পারেন। এই যে ধরেন যে 8 মিনিট টাইম আপনারা বেশি পাচ্ছেন, আমি হচ্ছে মিউট করতেছি এবং আমি কম্পিউটারেই আছি, আপনারা মিটেই থাকবেন, সব কিছু রেখে আপনারা কাজ শুরু করতে পারেন ইনশাল্লাহ। ওকে, আপনারা আপনাদের কাজ শুরু করে দিন।